ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের পরীক্ষা তোমরা যারা দিয়েছো তাদের কাট অফ নিয়ে অনেকের মতামত অনেক রকমের দেখা গেছে। তো কাট অফ কেন কম যাবে, এটা হচ্ছে বড় কোশ্চেন। তো কেন কম যাবে তার সপক্ষে কয়েকটা যুক্তি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমরা বুঝতে পারবে যে কেন কাট অফ কম যাবে। কাট অফ কম যাওয়ার পেছনে এই কারণগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন। কাট অফ কম যাওয়ার পেছনে কোশ্চেন প্যাটার্ন একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন পিএসসি ক্লার্কশিপে এসছে সেটাকে কিন্তু এবছর পিএসসি ফলো করেনি। সুতরাং যেহেতু আগের মতো আর কোশ্চেন নেই, তাই এবছর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়াতে কিন্তু সবার পক্ষে সেই লেভেলের উত্তর করে আসা সম্ভব হয়নি। কারণ তোমরা জানো যে একদম লাস্ট শিফটে যে পরীক্ষাটা হয়ে যায় সেখানকার কোশ্চেন কেমন, আর ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে প্রথম দিন তাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আলাদা ছিল। সুতরাং ওভারঅল দেখা গেছে যে চারটে শিফটের মধ্যে প্রত্যেকটা শিফটেই কোনো না কোনো টপিক গুলো কিন্তু হার্ড এসছে, এবং ম্যাথ আমরা যেগুলো দেখেছি ম্যাথ কিন্তু সেগুলো লেন্দি এসছে। সুতরাং সবার পক্ষে কিন্তু এভারেজ মার্কসটাও তুলে আসা সম্ভব হয়নি, এমনটাই কিন্তু অ্যাসপিরেন্টরা কিন্তু জানিয়েছে। তো কোশ্চেন প্যাটার্নই যখন আলাদা, যখন আমাদের এই কাট অফ কিন্তু এর উপরে নির্ভর করছে, তো সেখান থেকে স্বাভাবিকভাবেই যখন করে আসতে না পারলে তখন কাট অফ কিন্তু তুলনামূলকভাবে কম যায়। এবার তার থেকেও বড় একটা ইস্যু যেটা দেখা গেছে কাট অফ কম যাওয়ার পেছনে যে বড় একটা কারণ হতে পারে, সেটা কি না, সেটা হচ্ছে 2 নম্বর কারণ, এবং এটা 1 নম্বর কারণ আমরা দেখলাম। 2 নম্বর কারণ হচ্ছে ভ্যাকান্সি। এই ভ্যাকান্সির কথা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে ভ্যাকান্সি কিন্তু এবছর বাড়ার সম্ভাবনা অনেক রয়েছে। সুতরাং যদি ভ্যাকান্সি বাড়ে তাহলে কাট অফ কিন্তু বাড়বে না, ভ্যাকান্সি বাড়লে কাট অফ কিন্তু কমবে। সুতরাং কাট অফ যদি কমে তাহলে সেটা অ্যাসপিরেন্টদের পক্ষে অবশ্যই সেটা ভালো। এবং এখানে বলে রাখি যে ভ্যাকান্সি কিন্তু 8,000 থেকে 8,500 হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। 8,000 থেকে 8,000 থেকে 8,500 প্লাস ভ্যাকান্সি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, আমরা কিন্তু এটুকু কিন্তু দেখতে পাচ্ছি। সো 8,000 বা 8,500 যদি ভ্যাকান্সি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আগের বারের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। সুতরাং ভ্যাকান্সি বাড়লে কাট অফ কিন্তু কমবে। আর এদিকে কোশ্চেন প্যাটার্ন আমরা দেখলাম যে কোশ্চেন প্যাটার্ন যেহেতু আলাদা, তাই কাট অফ কমার সম্ভাবনা প্রচুর রয়েছে। তোমরা অনেকেই বলেছো যে 60-65 নিচে কখনো কাট অফ যাবে না। তো সেটা কিন্তু আমি কখনোই বলছি না। আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছি যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের কাট অফ কিন্তু আমার অ্যানালাইসিসে 50 +-2, অর্থাৎ আমি যদি বলি তাহলে 52 মতো যেতে পারে। 52 মতো যেতে পারে, এটা ইউআর ক্যাটাগরির কথা আমি কিন্তু বলছি। তো তোমরা যারা এই 50+ নাম্বার তোমরা পাচ্ছ বলে মনে করছো, তারা অবশ্যই কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকো, অর্থাৎ পার্ট 2 এই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নাও। কারণ আমরা জানি যে পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 এবং পার্ট 2 দুটোরই কিন্তু নাম্বার যোগ হয়, দিয়ে মেরিট লিস্ট পাবলিশড হয়। সুতরাং তোমরা পার্ট 2 তে যথেষ্ট ভালো নাম্বার তোলার চেষ্টা করো, পড়তে থাকো। দেখো, এখন থেকেই যদি চালু করে দাও তোমাদের প্র্যাকটিস, তাহলে কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে। সুতরাং আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ হলো। তোমরা যদি এর দ্বারা উপকৃত হও তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওভার আসিং।